শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকা যায়। তো গাইস, লোকাল হিরোর মতো ভিডিও এডিট করতে হলে এবং ভিডিও শ্যুট করতে হলে আপনাদের 3টা স্টেপে ভিডিও শ্যুট করতে হবে। এরপর আপনাদেরকে ভিডিও এডিট করতে হবে। তো আমি কিন্তু আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দেবো, এখানে শ্যুট করে এবং এডিট করে আমি আপনাদেরকে দেখাই দেবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলেন এখন আমি আপনাদেরকে আগে ভিডিওটা শ্যুট করে দেখাচ্ছি। আসলে তো একজন ক্যামেরাম্যান নিয়ে নেবেন, তারপর হচ্ছে মোবাইলটা এরকম ভাবে না নিয়ে জাস্ট এরকম করে পাতলা করে দিবেন, ঠিক আছে? আর মোবাইল করলেও আপনি করতে পারেন। হ্যাঁ, তারপর জাস্ট আপনি একটু অ্যাঙ্গেলে খাড়ায় জাস্ট এখান থেকে একটা ডায়লগ দিবেন। তো দেখেন আমি ডায়লগটা দিতেছি, আপনি আপনার মতো করে ডায়লগটা দিবেন, ঠিক আছে? মোবাইলটা উপরে থেকে নিচে নামান। হারাইতে দিলেই মানুষ হারাই যায়, রাখার মানুষ রাখতে জানলে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকা যায়। এরপর আপনি একটু এক্সপ্রেশন দিবেন এবং ক্যামেরাম্যানকে পিছিয়ে যেতে বলবেন, তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটিটা আরো মারাত্মক হবে। এরপর আপনাদেরকে আরো 2টা স্টেপে শ্যুটটা নিতে হবে। তো চলেন এখন আমি আপনাদেরকে আরো 2টা স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে ক্যামেরাম্যানকে একটু অ্যাঙ্গেলে নিয়ে আসবেন, দেন হচ্ছে আপনি আরেকবার হেঁটে যাবেন বা একটা অন্যরকম একটা রিয়াকশন দিবেন, তাহলে কিন্তু ভিডিওটা ফুললি লোকাল হিরোর মতো হয়ে যাবে। তো এখন ক্যামেরাম্যানকে জাস্ট আপনি এইভাবে ধরে জাস্ট আপনি একটু আমি দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট আপনি এইভাবে হেঁটে যাবেন। এই একভাবে হাঁটার পর তারপর হচ্ছে ক্যামেরাম্যানকে আবার আপনি একটু ঘুরাই দিবেন, ঘুরায় হচ্ছে জাস্ট আরেকটা স্টাইলে করবেন। এখন ওইদিকে দাঁড়ানোর পর জাস্ট আপনি এখন আরেকটা স্টেপে নেবেন। তো জাস্ট তারপর ভিডিওর লুকটা দেখবেন মারাত্মক হয়ে যাবে। রেডি? তো এইভাবে হাঁটার পর দেন আপনি 3-4টা স্টেপে আপনি করে নিতে পারেন। তো এইভাবে করার পর তারপরে হচ্ছে আপনার এডিটের পালা। তো এখন আমরা চলে যাব এডিটে, আর মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে এডিটটা দেখিয়ে দিচ্ছি। তো স্ক্রিনে আসার পর আপনি চলে যান ক্যাপকাট অ্যাপসের মধ্যে, আর ক্যাপকাট অ্যাপসে যাওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করেন। নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি যে ভিডিও মাত্র রেকর্ড করলেন সেই সমস্ত ভিডিও আপনি অ্যাড করে নিয়ে আসেন। একে একে সবগুলো অ্যাড করে নিয়ে আসবেন যতগুলো স্টেপে আপনি ভিডিওটা শ্যুট করেছেন। তো আমি জাস্ট এখানে সিলেক্ট করে এখানে অ্যাড বাটনে ক্লিক করে ভিডিওগুলোকে সিলেক্ট করে নিতাম। তো ফার্স্টে এটা হচ্ছে আমার ভয়েসের ভিডিওটা। তো এখান থেকে যে বাড়তি যে অংশটুকু আছে জাস্ট এটাকে আপনি ডিলিট করে দিবেন। বাড়তি অংশটুকু ডিলিট করে দেওয়ার পর আপনি কাজ হচ্ছে জাস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত যাবেন, যাওয়ার পর একদম সবগুলো লাস্টে যে দেখবেন যে ক্যাপকাটের ওয়াটার মার্ক আছে, জাস্ট এখানে আপনি এটাকে ডিলিট করে দিবেন। এটাকে ডিলিট করে দেওয়ার পর আপনি আবার সামনের দিকে চলে আসেন। সামনের দিকে চলে আসার পর ফার্স্ট ভিডিওতে ক্লিক করেন। যেহেতু আমি ভয়েসটা এই ভয়েস দিয়েই করব, আর কোনো ভয়েস কভার করব না, আপনি চাইলে ভয়েসটা কভার করে নিতে পারেন। তো এখানে ভিডিওটা ক্লিক করার পর আপনি এখানে নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে এক্সট্রাক্ট অডিও একটি অপশন পেয়ে যাবেন। তো এই এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনার ভিডিও থেকে অডিওটা কিন্তু আলাদা হয়ে যাবে। তো আলাদা হয়ে যাওয়ার পর আপনি জাস্ট এই অডিও সাউন্ডের উপর ক্লিক করে দিবেন। অডিও সাউন্ডে ক্লিক করার পর এখানে দেখবেন ভলিউম বাটন আছে, জাস্ট এই ভলিউম বাটনে ক্লিক করে দিয়ে এটাকে 100 করে দিবেন। তো আমি 100 করে দিচ্ছি। আর যদি আপনি ভয়েস কভার করেন তাহলে হচ্ছে এখান থেকে 500 বা 400 রেখে দিতে পারেন। যেহেতু আমি ভয়েস কভার করিনি তো এটাকে আমি 100ই রেখে দিলাম। রেখে দেওয়ার পর জাস্ট এখানে সাইন বাটনে ক্লিক করে দিবেন। সাইন বাটনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনার কাজ হচ্ছে ভিডিওতে এখন একটা মিউজিক অ্যাড করা। যেহেতু এই যে তার আগে এই যে কথার যে লাস্ট এখানে আপনি এটাকে স্পিল্ড করে জাস্ট এই বাড়তি অংশটুকু কেটে দিন আপনার ভয়েসের। তো এটাকে ডিলিট করে দিলে এখানে কাটা হয়ে যাবে। তো এখন হচ্ছে আপনি মিউজিকটা নিয়ে আসবেন, যে এই যে এটার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা লাগাবেন সেটা নিয়ে আসবেন। তো সেটা করার জন্য আপনি জাস্ট এখানে সাউন্ড বাটনে ক্লিক করে এই যে এখানে ফাইলের চিহ্ন আছে এটাতে ক্লিক করে এখান থেকে আপনার পছন্দ মতো সাউন্ড নিয়ে আসতে পারেন। তো এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে সাউন্ডটা চলে যাবে। তো আমি এইভাবে নেব না, আমি হচ্ছে ভিডিও থেকে কনভার্ট করে অডিওটা নিয়ে আসবো। তো সেই জন্য প্লাস আইকনে ক্লিক করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমি এই যে এই মিউজিকটা নিয়ে যাব। তো এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর জাস্ট এটাতে ক্লিক করে এটাকে আমি এক্সট্রাক্ট অডিও করে নেব। তারপরে এই ভিডিওটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমার মিউজিকের যে মেইন যে অংশটুকু সেই অংশটুকু আমি এখন খুঁজবো। জাস্ট সেই অংশটুকু এই যেখানে মেবি সেই অংশটা, তো এখানে হচ্ছে সেই অংশটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরেকবার প্লে করে শোনাচ্ছি।
তো এখানে কিন্তু আমার সেই অংশটা, তো এই অংশটা আমি জাস্ট এখান থেকে স্পিল্ড করে এই যে সামনের যে অংশটা, সামনের অংশটা আমি এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে এটাকে আমি একটু সামনের দিকে নিয়ে যাব। সামনের দিকে নিয়ে যাওয়ার মানে আপনার ভয়েসের যেখানে শেষ, আপনার কথা যেখানে শেষ, আপনি সেখানে এই ভিডিওটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর হচ্ছে আপনি একটু প্লে করে দেখবেন। তো আর একটু এইদিকে যায় যেখানে আমার মাথাটা আর কি নিচু হয়ে গেছে। তো আমি এই যেখানে এই যে দেখতে পাচ্ছেন এইটা, এই যে এই সই নিয়ে আসবো। এই সই নিয়ে আসার পর জাস্ট ভিডিওতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে স্পিড অপশনে চলে যাবেন। স্পিড অপশনে চলে যাওয়ার পর নিচে স্পিড বাটন পেয়ে যাবেন। জাস্ট এই স্পিড বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখানে নর্মাল বাটন পেয়ে যাবেন। নর্মাল বাটনে যাওয়ার পর জাস্ট এখানে এটা স্লোমো করে 1x করে দিবেন। 1x করে দিলে কিন্তু এটা স্লো মোশন হয়ে যাবে। স্লো মোশন হয়ে যাওয়ার পর এখানে সাইন বাটনে ক্লিক করে দেবেন। সাইন বাটনে ক্লিক করে দেওয়ার পর এই অংশটুকু আপনি রেখে দেন। এখন চলে যান আপনি অডিওটাতে যে মিউজিকটা যে অ্যাড করলেন এটাকে সম্পূর্ণ আগে অ্যাড করে নিন। তারপর আপনি হচ্ছে ওটাকে করবেন। সম্পূর্ণ অ্যাড করা হয়ে গেলে আপনি ফার্স্টে একটা করে নেবেন, যাতে আপনার এই যে প্রথম কথার আগের অংশটুকু যাতে বেশি থাকে, সেই জন্য আপনি এখানে একটা এই ভিডিওতে ক্লিক করে এই প্লাস আইকনে দিয়ে জাস্ট সেই অংশটুকু বেশি করে, সাউন্ডটা বেশি করে নেবেন। আমি বেশি করে নিচ্ছি, আপনিও কিন্তু বেশি করে নিতে পারেন। এটা হচ্ছে আপনার ভয়েসের আগে। তো এই প্লাস আইকনে ক্লিক করে এই ভয়েসটা থেকে যাবে। তারপরে হচ্ছে আপনার যেখান থেকে কথা শুরু সেখানে আরেকটা প্লাস আইকন নিয়ে আসবেন। তারপর হচ্ছে এটাকে আপনি কমিয়ে দেবেন, মানে আপনার কথা যেখান থেকে স্টার্ট হবে সেখানে এটাকে আপনি কমিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা শুনতে অনেকটাই সুন্দর দেখাবে। তো এটা কমিয়ে একদম শেষ পর্যন্ত নিয়ে গিয়ে একদম লাস্ট মাথায় এসে আরেকটা প্লাস চিহ্ন দিয়ে দেবেন। তাহলেই কিন্তু আপনার এটা মানে আপনার ভয়েসের নিচে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা কম থাকবে। তারপরে এখন কিন্তু এই পুরোটার সাউন্ড কম আছে, জাস্ট এখান থেকে সাউন্ড বাড়ানোর জন্য এখানে আরেকটা প্লাস আইকন নিয়ে আসবেন। প্লাস আইকন নিয়ে আসার পর জাস্ট এখানে সাউন্ডটা আরও বাড়িয়ে দেবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনেকটাই সুন্দর দেখতে হবে বা শোনা যাবে। তো একটু এখন আমি প্লে করে দেখাচ্ছি। হারাইতে দিলে মানুষ হারাই যায়, রাখার মানুষ রাখতে জানলে। তো দেখতেই পারলেন ভিডিওটা কিন্তু অসম্ভব কোয়ালিটি হচ্ছে। আর হচ্ছে আপনার যে ভয়েসটা, সেই ভয়েসের উপর ক্লিক করে দেন। ক্লিক করে দিয়ে এটার যে নয়েজ আছে, যেহেতু আমার শ্যুট করা ভিডিও থেকে অডিওটা নেওয়া, তো এখানে অনেক নয়েজ আছে, সেটা রিমুভ করার জন্য এখানে রিডিউস নয়েজে ক্লিক করে জাস্ট এটাকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর দেখবেন ভয়েসটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো এরপর হচ্ছে আপনার মেন কাজ যেটা লোকাল হিরো করে, সেটা এখন আপনাদের করতে হবে। তো ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাইতেছে, তো ধৈর্য সহকারে দেখুন, তাহলে অনেক কিছুই শিখতে পারবেন। তো এখন আপনি হচ্ছে ভিডিওটা প্লে করে যেখানে আপনার বিট শেষ, মানে আরেকটা বিট দেবে, সেখানে গিয়ে আপনার স্লো মোশনটাকে শেষ করতে হবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা বিট রয়েছে। তো এখানে আমি স্লো মোশনটা শেষ করে দেব। তার জন্য আমি ভিডিওতে ক্লিক করে জাস্ট এখানে স্পিড অপশনে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু এখানে স্লো মোশনটা শেষ। আর হচ্ছে এখানে আমি আরেকটা ফুটেজ অ্যাড করতে যাচ্ছি, যাতে ভিডিওটা দেখতে অনেকটাই সুন্দর দেখা যায়। তো এর জন্য আপনি এটাকে ডিলিট করে দিবেন। তারপর আপনার যে আরেকটা অংশ আছে সেটাকে আপনি এখন এখানে অ্যাড করে নিলেন। তো তার আগে আপনার যে এটাকে যে স্লো মোশন করলেন, তার জন্য এই স্লো মোশনটাকে স্মুথ স্লো মোশন করে নিতে হবে। এর জন্য ভিডিওতে ক্লিক করে দেন, স্পিডে ক্লিক করে দেন, নর্মালি ক্লিক, তারপর এখানে মেক ইট স্মুথারে ক্লিক করে দেন, তারপর এখানে বেটার কোয়ালিটিতে ক্লিক করে দেন, তারপর এখানে সাইন করে দেন। তারপরে কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু স্মুথ স্লো মোশন হয়ে যাবে, ভিডিওর এই অংশটুকু। তো স্মুথ স্লো মোশন 100% হয়ে গেলে আপনি জাস্ট এই যে এইটা দেখতে পাচ্ছেন, লেয়ারটা দেখতে পাচ্ছেন, দুই লেয়ারের মাঝখানে এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যখন কোনো ভিডিও বিট আসবে ফার্স্টে, তখন হচ্ছে আপনি ব্ল্যাক ফেড এটা ব্যবহার করবেন। তো আমি এই ব্ল্যাক ফেডটা ব্যবহার করে দিলাম। ব্ল্যাক ফেডটা আপনি হচ্ছে 1-এ রেখে দেবেন। 1-এ বা 2-তে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই কিন্তু রেখে দেবেন। তো আমি এখন 2-তে রেখে দিয়ে দেখি, 2-তে দিলে সবচেয়ে সুন্দর হয়। তো আমি এটাকে 2 করে দিলাম। এটাকে 2 করে দেওয়ার পর জাস্ট এখানে যেখানে আপনার ভিডিওটা শেষ হয়ে যাবে সেখানে আবার আপনি হচ্ছে হোয়াইট সেমভাবে প্রসেসে যাবেন। যাওয়ার পর এখানে হোয়াইট ফ্লাশ দিয়ে দেবেন। হোয়াইট ফ্লাশ দিবেন, হোয়াইট ফ্লাশটা ধুয়ে দেওয়ার পর এখানে এই ভিডিওটা আপনার চলতে থাকবে। এই ভিডিওটা যেখানে দেখেন আমার ভিডিও বাড়তি অংশটুকু আমি এখান থেকে কেটে দিলাম। বাড়তি অংশ কেটে দেওয়ার পর আপনি এই ভিডিওটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যানিমেশন লেখাটা দেখতে পাবেন। অ্যানিমেশন লেখার উপর ক্লিক করে দিলে এখানে একটু স্ক্রল করে এদিকে চলে যাবেন। তারপর এখানে মিনি জুম লেখা আছে, জাস্ট এই মিনি জুম লেখাটার উপর ক্লিক করে দিলেই কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটিটা আরও মারাত্মক হয়ে যাবে। তখন আমি এই জায়গাটুকু প্লে করে দেখাচ্ছি। এখানে কিন্তু আমার একটা বিট রয়েছে, মানে ছোট হালকা বিট। যখন
ছোট হালকা বিট থাকবে তখন হচ্ছে এখানে ইফেক্টে ক্লিক করে দিবেন, তারপরে ভিডিও ইফেক্টে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে দেখবেন ডায়মন্ড জুম লেখা, এই ডায়মন্ড জুমে ক্লিক করে দিয়ে এটাকে একটু টেনে জাস্ট এটাকে টেনে ছোট করে দিবেন, তাহলে হচ্ছে ভিডিওটা আরও অসম্ভব কোয়ালিটি হয়ে যাবে। তো এটা হওয়ার পর আপনি আবার একটু প্লে করবেন। তো এখান থেকে হচ্ছে আপনি আবারও একটা স্লো মোশন অ্যাড করবেন, তাহলে ভিডিওটা অনেকটাই সুন্দর হয়ে যাবে। তো স্পিড অপশনে ক্লিক করে দিলাম, তারপরে স্পিড অপশনে গিয়ে জাস্ট নর্মাল, তারপরে 1x দেওয়ার পর এখানে মেক ইট স্মুথার আছে, এখানে হচ্ছে বেটার কোয়ালিটি। বেটার কোয়ালিটিতে জাস্ট আপনি ক্লিক করে দিবেন, বেটার কোয়ালিটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে সাইন করে দিবেন। সাইন করে দিলেই কিন্তু আপনার ভিডিওটা স্মুথ স্লো মোশন হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার আবার গিয়ে দেখবেন যে কোথায় বিট আছে, এটা আপনাকে আবার সিলেক্ট করতে হবে। তো ভিডিওটা আবার প্লে করেন। তো এখানে কিন্তু আবার হচ্ছে আমার ভিডিওর আরেকটা বিট আছে, তো এখানে হচ্ছে আমি ভিডিওটা আবারও করে দেব। তো দেখতে থাকেন ভিডিওটা। আমি এখানে স্পিড অপশনে গিয়ে স্পিড করে দিলাম, তারপরে এখানে না করে আমি জাস্ট ভিডিওটা ডিলিট করে দেবো, কারণ এখানে আমি আরেকটা ফুটেজ অ্যাড করব। তো আমি ভিডিওটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার আগে এখানে দেখতে পাচ্ছেন আমার আরেকটা কিন্তু বিট রয়েছে, যেখানে কিন্তু আমার আরেকটা বিট রয়েছে। তো এই বিটের এই জায়গায় হচ্ছে বিটের এই জায়গায় আমি একটা ইফেক্ট অ্যাড করে দেব। চলে যান ইফেক্টে, ভিডিও ইফেক্টে চলে যাওয়ার পর এখানে আপনি এটাকে কিন্তু অ্যাড করতে পারবেন। তো এটা অ্যাড করলে কিন্তু মারাত্মক একটাই আসবে। তো দেখেন এখন আপনি কোয়ালিটিটা দেখেন। তো দেখতে পারলেন এটা কিন্তু মারাত্মক কোয়ালিটি হয়েছে। তো এটা যাওয়ার পর হচ্ছে আপনি এটাকে আবার কোন জায়গা থেকে শুরু করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, বাড়তি অংশটুকু কেটে দিবেন। কেটে দিয়ে এইদিকে যাওয়ার পর হচ্ছে আপনার কাজ হচ্ছে এখানে যে এটা আছে, এই যে সাদা এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে অ্যানিমেশন ঠিক আগের মতো আপনি অ্যানিমেশনটা এটা বসিয়ে নেবেন। এটা হচ্ছে হোয়াইট ফ্ল্যাশ লাস্টেরটাতে, আর ফার্স্টেরটাতে হচ্ছে আপনার ব্ল্যাক ফেড। তো এই যে এটাতে হচ্ছে ব্ল্যাক ফেড, জাস্ট এটাকে আপনি ব্ল্যাক ফেড করে দেন, ব্ল্যাক ফেড করে দেন, এটাকে 2 সেকেন্ডে নিয়ে আসবেন, তাহলে ভিডিওটা দেখতে অনেকটাই সুন্দর হয়ে যাবে। তো তারপর আপনি এটাতে দেখবেন যে কোথায় থেকে আপনি স্লো মোশনটা লাগাবেন। তো দেখতে পারলেন এখানে কিন্তু স্লো মোশনটা লাগালে অনেকটাই সুন্দর দেখা যায়। তো এখানে স্লো মোশন লাগালে সুন্দর হয়, কিন্তু আমার বিটটা এখানে, তার জন্য আপনি স্পিডটাকে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিবেন, তাহলে কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো। তারপর হচ্ছে আপনি এখানে গিয়ে জাস্ট এখানে স্পিড অপশনে গিয়ে ভিডিওটা স্পিডটা নর্মাল করে দিবেন। নর্মালে গিয়ে জাস্ট আপনি 1x করে দিয়ে যেখানে বিট আছে সেখানে ভিডিওটাকে ছেড়ে দেন। তো এখানে কিন্তু বিট আছে, তো এখানে আমি ভিডিওটাকে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে বাড়তি অংশটুকু ডিলিট করে দেবো, কারণ আমার আরেকটা ফুটেজ আছে ওইটাকে আমি অ্যাড করব। তো এটাকে আবার আগের মতো আপনি স্মুথ স্লো মোশন করে নেন। তো এটাকে আপনি আগের মতো স্মুথ স্লো মোশন করার পর হচ্ছে আপনার আরেকটা কাজ আছে যেটাকে হচ্ছে করতে হবে। দেন ফার্স্টেরটায় চলে আসেন। ফার্স্টে এখানে ক্লিক করার পর এখানে ব্ল্যাক ফেড পেয়ে যাবেন, জাস্ট এই ব্ল্যাক ফেডে ক্লিক করে দেন। ব্ল্যাক ফেডে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে হোয়াইট ফ্ল্যাশ আছে, এই হোয়াইট ফ্ল্যাশে ক্লিক করে দিবেন। হোয়াইট ফ্ল্যাশে ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটার উপর ক্লিক করে দিয়ে এখানে একটা অ্যানিমেশন লাগিয়ে নেবেন। অ্যানিমেশনে ক্লিক করেন। অ্যানিমেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে মিনি জুম একটি লেখা পাবেন, মিনি জুমে ক্লিক করে দেন। তারপর দেখতে পাবেন যে ভিডিওটা অসম্ভব কোয়ালিটি হয়ে গেছে। তো ও বাড়তি অংশটা কেটে দিলাম। বাড়তি অংশ কেটে দেওয়ার পর জাস্ট একটু প্লে করে দেখতে পারেন। তো এই যেখানে আরেকটা বিট আছে, তো এখানে আমি আরেকটা স্লো মোশন লাগিয়ে দেবো। স্পিড অপশনে চলে গেলাম। স্পিডে চলে গিয়ে জাস্ট নর্মালে আবার আগের মতোই আপনি স্লো মোশনটা বিটে গিয়ে ছেড়ে দেবেন। তো এখানে কিন্তু একটা বিট আছে, তো আমি এখানেই ছেড়ে দেবো। তো এখানে ছেড়ে দিয়ে জাস্ট স্পিডটাকে নর্মাল করে দিয়ে জাস্ট এটাকে নর্মাল স্বাভাবিক করে দেবো। এরপর আর কোনো ফুটেজ নেই। তো ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। আপনি যদি পারেন তো আরও ফুটেজ অ্যাড করে নিলেও নিতে পারেন। তো এখানে অডিওটাকেও আপনি এখান থেকে শেষ করে মানে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এই ভিডিওটাকে আগের মতোই আপনি স্মুথ স্লো মোশন করে নেবেন। স্মুথ স্লো মোশন করার পর আপনার কাজ হচ্ছে আবারও পুনরায় হচ্ছে আপনার ব্ল্যাক ফেড আর হচ্ছে হোয়াইট ফ্ল্যাশটা অ্যাড করা। তো এটা আপনি পুনরায় করে নেবেন। আমি করে নিলাম ব্ল্যাক ফেড, এই যে ব্ল্যাক ফেড, জাস্ট এটা ক্লিক করে দিয়ে আবার এটাকে আবার পুনরায় অ্যানিমেশনটা বসিয়ে নিলেও নিতে পারেন, না নিলেও কোনো সমস্যা নাই। তো এখন আপনার কাজ কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে। তো এখন কাজ হচ্ছে আপনার যে জায়গায় মানে এই যে দেখবেন মাঝখানে মাঝখানে কিছু বিট রয়েছে, সেখানে আপনার ইফেক্ট অ্যাড করতে হবে।
এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা বিট রয়েছে, এখানে আমি আরেকটা ইফেক্ট অ্যাড করে দেবো, তাহলে কিন্তু ভিডিওটা আরও সুন্দর হয়ে যাবে। এই যে ডায়মন্ড ইফেক্টটা আপনি অ্যাড করে দেবেন প্রত্যেকটা মাঝখানের বিটে, যে ভিডিওর মাঝখানে যে বিটগুলো থাকে। তো এই যে এখানে কিন্তু আমার আরেকটা বিট রয়েছে, তো এই যেখানে আরেকটা বিট রয়েছে, তোর জন্য ইফেক্টে গিয়ে ভিডিও ইফেক্টে গিয়ে পুনরায় আবার আমি আগের মতো আরেকটা কিন্তু বিট নিয়ে নিলাম। তো নিয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন এখানে আরেকটা বিট। তো যতগুলাই পাবেন আপনি সব জায়গায় কিন্তু এই জিনিসটা আপনি অ্যাড করে দিবেন, করে দিলে কিন্তু আরো কোয়ালিটিটা সুন্দর হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার আরেকটা বিট রয়েছে, তো এখানে আমি আরেকটা ডায়মন্ড জুমটা অ্যাড করে দেব। অ্যাড করে দিলেই কিন্তু আমার ভিডিওটা অনেকটাই কোয়ালিটিফুল হয়ে যাবে। তো এখন কিন্তু অনেকটাই কোয়ালিটিফুল হয়ে গেছে, জাস্ট আপনি প্লে করে দেখতে পারেন। তো এখানে আপনার আরেকটা কাজ আছে, আমি একচোট আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো হচ্ছে আপনার কথা যেখান থেকে শুরু তার আগ পর্যন্ত আপনি একটা ইফেক্ট অ্যাড করে নেবেন, ইফেক্টে চলে যান, ভিডিও ইফেক্টে অ্যাড চলে যান। এটা কিন্তু সব সেলিব্রিটিরাই ইউজ করে। এই যে হ্যালো ব্লার অপশনটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনি অ্যাড করে দিবেন আপনার কথার আগ পর্যন্ত। এই যে জাস্ট আপনার কথার আগ পর্যন্ত অ্যাড করে দেন, তারপর আপনি ভিউটা দেখেন। হারাইতে দিলে মানুষ হারাই যায়। তারপর আপনার কথা যেখানে শেষ সেখানেও আপনি একটা ইফেক্ট অ্যাড করে দিবেন, এটা হচ্ছে ডায়মন্ড জুম অ্যাড করে দিবেন আপনি। আপনার পরবর্তী কথা আসার আগ পর্যন্ত আপনি এই ইফেক্টটা থাকবে। অ্যাডজাস্টে ক্লিক করে ইফেক্টটার ইন্টেন্সিটিটা কমিয়ে দিবেন, তাহলে হচ্ছে ভিডিওটা দেখতে সুন্দর লাগবে। সারাই যায়, রাখার মানুষ রাখতে জানলে। তো এই যেখানে আবার কথা শেষ, তো এখানে পুনরায় আমি আবারও এই ইফেক্টটা কিন্তু অ্যাড করে নিলাম। আপনারাও কিন্তু অ্যাড করে নিতে পারবেন খুব সহজে, জাস্ট ইন্টেন্সিটিটা কমিয়ে দিবেন, তাহলে কিন্তু মারাত্মক হয়ে যাবে। জানলে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকা যায়। তো দেখতে পারলেন ভিডিওটা কিন্তু অসম্ভব কোয়ালিটি হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন কিন্তু আমার ভিডিওটা অসম্ভব একটা লুক এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, সেই একটা লুক এসেছে। আশা করি আপনাদেরকে আমি শেখাতে পেরেছি, যদিও ভিডিওটাতে অনেকটা সময় নিয়েছি শেখানোর জন্য। তো আমি আপনাদেরকে ভালোভাবে শেখানোর চেষ্টা করেছি, যার জন্য ভিডিওটাতে এতটা সময় নিয়েছি। তো ভালো থাকবেন, আর অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।